আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় আগে কেন জানতাম না। দেখুন বন্ধুরা, একদম সফট হয়েছে মিষ্টিগুলো, একদম নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আটা দিয়ে কিভাবে আমি মিষ্টি তৈরি করব তা দেখাবো। দেখতে হলে প্রথমে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করার জন্য অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমি একটা মিষ্টি কেটে দেখিয়েছি, একদম নরম তুলতুলে এই মিষ্টি। কীভাবে তৈরি করছি দেখতে থাকুন, পাশে থাকুন। এই মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি একটা ছোট বাটি, আধা বাটি আটা নিয়েছি, আর সেই বাটির এক বাটি পরিমাণে দুধ পাউডার নিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন। আমি ঘি ছিল না, তাই সাদা তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব, প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। প্রথমে আমি অর্ধেক পরিমাণে দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি ডো রেডি করে নেব। দুধ যদি আরও প্রয়োজন হয় পরে দিতে পারবেন, একসাথে দিতে যাবেন না, তাহলে বেশি হয়ে যেতে পারে। দেখুন, হাত দিয়ে মাখার সময় একদম আঠা আঠাভাবে লেগে আছে। এই ডোটা তৈরি করলে এরকমই হবে। দেখুন, এভাবে ভালো করে হাত দিয়ে ডো রেডি করে নিয়েছি। দেখুন, এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেডি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি, সবগুলো লাগেনি, এগুলো বাকি রয়েছে। এবার আমি রেস্টের জন্য রেখে দিলাম। এদিকে আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য এখানে আমি ছোট বাটির পরিমাণে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। সেই বাটি মাপে 2 বাটি জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিতে হবে এলাচ। আমি এখানে 3টা এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম। এলাচ চিড়ার মধ্যে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আবারও আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এভাবে আমি এই শিরা তৈরি করে নেব। কিছুক্ষণ পর পর নাড়িয়ে আমি দেখছি শিরা রেডি হয়েছে কিনা। এখানে শিরা তৈরি করে নিয়েছি। দেখুন, শিরার কালারটাও চেঞ্জ হয়েছে
হাত দিয়ে আমি দেখে বুঝতে পেরেছি যে শিরা তৈরি করা হয়ে গেল। এবার আমি এই শিরা নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি মিষ্টি তৈরি করে নেব। মিষ্টি তৈরি করার জন্য এখানে দেখুন ডো থেকে অল্প একটু পরিমাণে আমি গোলা নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে এভাবে মিষ্টি তৈরি করে নিতে হবে। হাতের মধ্যে মিষ্টি তৈরি করার আগে একটু তেল হাতে লাগিয়ে নিয়েছি, তাহলে হাতের মধ্যে লেগে যাবে না। দেখুন এভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে ভালো করে মিশিয়ে এই মিষ্টি তৈরি করে নিতে হবে, তাহলে এই মিষ্টি খুবই ভালো হবে, একদম সুন্দর হবে। দেখুন আমি একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এভাবে আমি আরেকটা মিষ্টি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আবারও আমি ছোট একটা গোলা হাতে নিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে তালুর মধ্যে রেখে চেপে চেপে ভালো করে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আটা দিয়ে এই মিষ্টি তৈরি করা খুবই সহজ, একদম কম সময়ে মিষ্টি তৈরি করা যায়। দেখুন আমার এই মিষ্টিটাও রেডি করা হয়ে গেল। খুব সুন্দরভাবে এই মিষ্টিও বানিয়ে নিয়েছি। এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এবার আমি এই মিষ্টি ভেজে নেব। এদিকে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা একটা করে তেলের মধ্যে মিষ্টি দিয়ে দিচ্ছি। একবারে আমি সব মিষ্টিগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে এই মিষ্টি ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা মিষ্টির এক পাশ হয়ে গেছে, তাই আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো ফুলে একদম তুলোর মতো হয়ে গিয়েছে। কত বড় বড় মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে এই মিষ্টিগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব, তাহলে দেখতেও খুব ভালো লাগবে। আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা এখনও আটা দিয়ে মিষ্টি তৈরি করে খাননি, অবশ্যই বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দোকানের মিষ্টি না কিনে বাসায় বানিয়ে খাবেন, খুবই ভালো হবে। দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। দেখুন আপনারা বাড়িতে এইভাবে মিষ্টি তৈরি করলে বুঝতে পারবেন না যে দোকানের মিষ্টি খাচ্ছি না ঘরের তৈরি মিষ্টি খাচ্ছি। একদম একই রকম মিষ্টি হবে এভাবে তৈরি করলে।
দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরা আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। শিরা গরম রয়েছে। শিরার মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 2 ঘন্টার মতো রেখে দেব। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পর আমি চলে এসেছি। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কেমন হয়েছে। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এতক্ষণ আমার পাশে থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু, পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে।